প্রকৃতির পালা বদলে এসেছে শরৎকাল, তাই শরতের স্নিগ্ধতায় মলিনতা মুছে দেয়া প্রার্থনায় ছায়ানট আয়োজন করেছিল শরতের অনুষ্ঠান। শনিবার সকালে ছায়ানট মিলনায়তনে সংগঠনটির শিল্পীরা পরিবেশন করেন শরতের গান, সম্মেলক নৃত্যগীতি এবং আবৃত্তি। মেঘলা আকাশে যখন সাদা মেঘের ভেলার সাথে লুকোচুরি, তখন প্রকৃতির স্নিগ্ধতায় মলিনতা মুছে দেওয়ার আহ্বান ছায়ানটের শিল্পীদের। রবি ঠাকুরের গানে রয়েছে শরতের রূপ বৈচিত্র্যের কথা। শরতের অনুষ্ঠানে ছায়ানটের শিল্পীরা বেছে নিয়েছিলেন সেই গানগুলোই। আমাদের যে ঋতু বৈচিত্র্য সেটাকে আমরা তুলে ধরতে চাই। পেঁচাতুলো মেঘ যখন আকাশ দিয়ে ভেসে যায়, তখন আমাদের মনের মধ্যে যে একটা অনুভূতি তৈরি হয়, সেটা গানে নাচে আমরা সেটা প্রকাশ করি। এবং সবচেয়ে বড় কথা, আমরা যে বাঙালি সেই চর্চাটা যেন অব্যাহত থাকে এবং ছেলেমেয়েদের মধ্যে সেটা সঞ্চারিত হয়। বৃষ্টি ভেজা সকালে ঘুম ঘুম চোখ নিয়ে ছায়ানটে ছুটে এসেছিলেন বহু মানুষ। এক কথায় সবাই বললেন, শরতের স্নিগ্ধতার পরশ ছুঁয়ে গেছে তাদের হৃদয়ে, মনে মননে। এই নতুন এক শরৎ, যেখানে ঝকঝকে আলোর পাশে এবার বৃষ্টিও আছে, তো অনবদ্য একটা অনুভূতি। ধরনের আয়োজন সবসময় আমাদের সংস্কৃতি, বাঙালি সংস্কৃতির জন্য তো অবশ্যই প্রয়োজনীয়। শরৎকে আমি কাশফুলের মতো সাদা মেঘের শুভ্র তুলার মতোই দেখি। বড়দের পাশাপাশি শিশুরা মিশে যায় শরতের গান ও কবিতায়। তাদের মনেও প্রভাব ফেলে শরতের স্নিগ্ধতা। এই ব্যস্ত জীবনযাপনের মধ্যে শরৎ আসলে কি করে উপভোগ করতে হয় তা তো আমরা পুরো ভুলেই গিয়েছিলাম, কিন্তু ছায়ানট তা আমাদের আবার মনে করে দিয়ে আমরা আনন্দের সাথে এখানে গান করছি। আমরা যে নাচ গান নৃত্য ইত্যাদি পরিবেশন করি, সেগুলোর মধ্যে আমরা শরৎকে খুঁজে পাই। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের অনেক আনন্দ লাগছে। শরৎকে আমি দেখি আমাদের দেবীর আগমনী হিসেবে এবং একটি ঋতু যেটি অপার সৌন্দর্যে ভরপুর। আয়োজকরা বলছেন, শরৎ বরণ করা এই অনুষ্ঠান মন যেমন শুদ্ধ করে, তেমনি প্রকৃতির কাছেও নিয়ে যায় সবাইকে। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।